ট্রাম্প পুতিন ফোনালাপ এবং ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির যে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাই। মস্কো থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, 1 মাসের জন্য জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের কথা বলা হলেও ইউক্রেনের পক্ষ থেকে কিন্তু ফের হামলার অভিযোগ আনা হয়েছে। এই বিষয়টির সত্যতা আসলে কতটুকু? জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যেটি ইউক্রেনের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে, যাদের জ্বালানি স্থাপনায় ফের হামলা হয়েছে, বিষয়টি আসলে রাশিয়ার পক্ষ থেকে সম্পূর্ণভাবে নাকচ করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে যে প্রেসিডেন্ট পুতিন ঠিক গতকালকে যে মুহূর্তে এই যুদ্ধ এই, জ্বালানি স্থাপনায় হামলার পদ্ধতি নির্দেশ দিয়েছেন, ঠিক সেই মুহূর্ত থেকেই হামলা বন্ধ রয়েছে এবং ওই ঠিক সেই মুহূর্তে রাশিয়ার আকাশে 4টি ড্রোন ছিল, যেটি ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে ছোড়া হয়েছিল এবং রাশিয়ার পক্ষ থেকে সেই ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে, এমনটি রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে। উল্টো রাশিয়ার পক্ষ থেকে আরো দাবি করা হয়েছে যে ইউক্রেন সেই চুক্তিটি ভঙ্গ করেছে। রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী অঞ্চল অঞ্চলে ইউক্রেনের পক্ষ থেকে ড্রোন হামলা করা হয়েছে, যেটি নিয়ে রাশিয়া একটি কাপুরুষিত হামলা বলেছেন, যেটি এবং বলেছেন যেটি এর মাধ্যমে ইউক্রেন তাদের এই চুক্তি ভঙ্গ করেছে। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে আসলে চুক্তিটি এই এই বিষয়টি সম্পূর্ণভাবে নাকচ করা হয়েছে। কিন্তু রাশিয়ার সাথে যে কুর্স্ক অঞ্চলে যে যুদ্ধ রাশিয়ার যে অঞ্চল পুনরুদ্ধারের যুদ্ধ, স্থল যুদ্ধ চলমান, সেটি চলমান রয়েছে। সেখানে কিন্তু রাশিয়ার হামলা খুবই জোরদার চালাচ্ছে, সেটা সেটা চলছে। কিন্তু এই জ্বালানি স্থাপনা হামলার বিষয়টি রাশিয়ার পক্ষ থেকে সম্পূর্ণভাবে আহ প্রত্যাখ্যান করা হয়েছে। জি তারেক, আমরা জেনেছি ইউক্রেনের সাথেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপের একটা কথা রয়েছে যুদ্ধবিরতির বিষয় নিয়ে। এখানে আসলে ঠিক কি কি বিষয় উঠে আসতে পারে? জি, যেখানে যেমন গতকালকে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে যে ডোনাল্ড ট্রাম্পের যে 90 মিনিট ব্যাপী ফোন আলাপটি হয়েছে, সেটিতে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, মূলত রাশিয়ার সেই বিষয়গুলো নিয়ে আবার আরেকটি আলোচনা আজকে হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে। সেখানে তারা যদিও ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত সেটা থেকে কোনো তথ্য এখনো জানান নাই, তিনি যেটা বলেছেন যে খুব ভালো আলোচনা হয়েছে। আরো একটি আলোচনা ফোন আলাপ হতে পারে আগামী রবিবার, যেটি রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। আগামী রবিবার আরেকটি ফোন আলাপ হতে পারে এবং সম্ভাব্য একটি মিটিং, যে একটি বৈঠক তাদের হতে পারে, যেটি এখনো আলোচনাধীন রয়েছে। তবে এই এই মূলত এই যুদ্ধ বন্ধ রাশিয়ার পক্ষ থেকে যে শর্তগুলো দেওয়া হয়েছে, সেগুলো বিষয়ে মূল আলোচনার বিষয়। যেমনটি এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত, যেটি রাশিয়ার পক্ষ থেকে গতকালকে বলা হয়েছে যে ইউক্রেনের যত মার্কিন সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করতে হবে, সেটি একটি বিষয়, মার্কিন রাশিয়ার পক্ষ থেকে এটি বলা হয়েছে। আর আরো একটি বিষয় যেটা আছে যে আহ, ইউক্রেনের যে এই শান্তিরক্ষী মিশন, সেটি নেটোর, সেটি দেওয়া যাবে না। এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। জি কথা। তারেক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মস্কো থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক মাহমুদ।